আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আমরা জানি মুসলমানদের জন্য রোজা ফরজ, আর সেই রোজা দেখতে দেখতে 13 রোজা পার করে আজকে 14 রোজার তারাবি পড়ে আসলাম এইমাত্র। তো আমরা রোজার ফজিলত জানি অনেকেই যে একজন রোজাদার ব্যক্তি, রোজা ফরজ, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালে সমান রোজার স্বভাব পাওয়া যায়। তো আমরা কে ভাই কয়জন, কে কয়জন এইভাবে ইফতার করাইয়া থাকি? তো আসলে আমরা সেটা যদিও না করতে পারি, বাড়ির আশেপাশে আমাদের প্রতিবেশীদের একটু খেয়াল রাখতে হবে। কে রোজা রেখে ইফতার করার মতো পরিস্থিতি নাই, বা ইফতার করার মতো ওরকম কোনো আয়োজন করতে পারছে না। দিন মজুরও বা দিন আনে দিন খায় যারা, দেখা যাচ্ছে অনেক 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 লোক আছে আমাদের সমাজে যে যারা ইফতারটুকুও জোটে না। তো আমরা যারা আছি, যদি সেরকম কিছু না পারি, এক গ্লাস পানি দিয়েও সহযোগিতা করতে পারি, এক গ্লাস পানি দিতে পারি ইফতারের সময়, দুইটা খেজুর দিতে পারি। তো এইভাবে আর কি, যে যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমরা দিয়ে হয়তোবা আমরা তার রোজার সওয়াবটাও নিতে পারি। অবশ্য তারটা নিচ্ছি না, এখানে বোনাস স্বরূপ দেওয়া হচ্ছে। রোজা যে থাকতেছে, যাকে আপনি ইফতার করাচ্ছেন, সে কিন্তু রোজার সওয়াব পেয়ে যাবে, আর বাড়তি আপনি আরও একটা রোজার সওয়াব পাবেন, অর্থাৎ এটা বোনাস স্বরূপ আপনি ওই ইফতার করানোর জন্য ওই সওয়াবটা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা প্রত্যেকে এইভাবে বাড়ির আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আবারও কোনো এক ভিডিও নিয়ে।